সবাইকে স্বাগত জানাচ্ছি খুবই মজাদার একটা ডেজার্ট ড্রিঙ্কের রেসিপি দেখার জন্য। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খেতে খুবই মজা আর হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। আজকে তৈরি করে দেখাবো সাবুদানার ডেজার্ট বা ঠান্ডা ঠান্ডা সাবুদানার একটা ড্রিঙ্ক। এজন্য এখানে আমি তরল দুধ নিয়েছি 1 লিটার। এখন দুধটাকে কিছুক্ষণ জাল করে নেব যেন দুধের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর চুলা বন্ধ করে দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, তবে পুরোপুরি ঠান্ডা না, হালকা গরম রয়েছে। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি 1/3 কাপ চিনি। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1/3 কাপ। এতে করে স্বাদ বৃদ্ধি পাবে এবং দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। কাস্টার্ড পাউডার দিচ্ছি উঁচু করে 2 চা চামচ। টেবিল চামচ দিয়ে মেপে নিলে 2 টেবিল চামচ হবে। এরপর সবকিছু একসঙ্গে মিক্স করে নিয়েছি। 1 চিমটি পরিমাণে দিচ্ছি লবণ। এখন এটাকে জাল করে নিতে হবে। ঘরে যদি কাস্টার্ড পাউডার না থাকে সেক্ষেত্রে আপনি এখানে চাইলে কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারবেন, তবে সেক্ষেত্রে অবশ্যই একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করবেন, তাতে করে সুঘ্রাণ পাবেন। খুব ভালোভাবে বলক আসার পরে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে আর এটার ঘনত্বটা ঠিক এরকম হবে। এ পর্যায়ে একটু পাতলা মনে হলেও এটা যখন ঠান্ডা হবে বেশ কিছুটা ঘন হয়ে আসবে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন অন্য একটি পাত্রে নিয়ে ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে অথবা ডিপ ফ্রিজে রেখে একদম ঠান্ডা করবেন, কারণ এই ডেজার্টটা যত বেশি ঠান্ডা হয় খেতে তত বেশি সুস্বাদু হয়। এখন আমি সাবুদানা সেদ্ধ করে নেব। পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে পানিতে বলক আসার পরে সাবুদানা দিয়ে সাবু সেদ্ধ করে নিচ্ছি। 14 থেকে 15 মিনিট জাল করে নেওয়ার পরে সাবুদানাগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন ছেঁকে নিতে হবে। এখন সাবুদানাগুলো নর্মাল পানি দিয়ে আমি কয়েকবার ধুয়ে নেব, তাহলে এগুলো বেশ ঝরঝরে হবে, একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না। এখন নুডলস সেদ্ধ করব। আমি চাচ্ছি নুডলসের সুন্দর একটা কালার আসুক, যার কারণে এখানে রেড ফুড কালার ইউজ করেছি, তবে এটা অপশনাল, কেউ চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারবেন। নুডলস সেদ্ধ হলে পানিটা ঝরিয়ে নিচ্ছি আর নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব যাতে নুডলসটা ঝরঝরে থাকে। ফ্রিজ থেকে এটা বের করে নিয়েছি আর এটা এ পর্যায়ে বেশ ঠান্ডা রয়েছে। এরপর একে একে সব কিছু মিক্স করে নিলেই হবে, আর কোনো ঝামেলা নেই। এই যে পিঙ্ক কালার হওয়ার জন্য দেখতে খুবই সুন্দর আর অ্যাট্রাকটিভ লাগছে। সেদ্ধ করে নেওয়া সাবুদানা দিয়ে দিচ্ছি আর এখানে আমি লাল এবং কমলা 2 ধরনের জেলো অ্যাড করেছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো কালারের জেলো অ্যাড করতে পারেন। আর একটা কলা আমি ছোট ছোট করে কেটে এখানে অ্যাড করেছি। এই ডেজার্টটা ফ্রুটস ছাড়া খেতেও বেশ মজা, তবে আপনারা চাইলে আপেল, আনার কিংবা যে কোনো ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন। এরপর যখন সার্ভ করবেন তখন আইসক্রিম মিক্স করে নেবেন, এতে করে এই ডেজার্টটা আরও অনেক বেশি ক্রিমি এবং রিচ হবে। যখন আপনি তৈরি করে খাবেন দেখবেন আপনার কাছে খুবই ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন আর সেই সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।